বিসমিল্লাহির রহমানির রহিম। দুই ঘাটের এক পাঁজি সম্মান দিয়ে রাখছেন তিনি। আসুন আমরা সবাই একটি মাত্র গজল পড়ি। হাতের লেখা আঁকা বাঁকা কেমন করে লিখবো আমি তোমার কথা। ওগো আমার প্রিয় নবী, চলে গেছো তুমি, এই পৃথিবীতে দেখিনি কোনোদিন তোমাকে। দেখা দিও হাসরে, তুমি দেখা না দিলে যাইতে হবে জাহান্নামে। ওগো আমার প্রিয় নবী, তোমার দেখা পাইতে হলে ঈমান নিয়ে যাইতে হবে কবরে। হিংসা অহংকারে ডুবে আছি দুনিয়াতে, কি নিয়ে যাব আমি তোমার সামনে। আল্লাহ করলে ক্ষমা, ওগো আমার প্রিয় নবী, তোমার তাবর পাবো আমি দেখা। ওগো আমার প্রিয় নবী, তোমার প্রিয় উম্মত না হইলে আল্লাহ করবেন না ক্ষমা। লোভ লালসা না ছাড়লে কেমন করে যাব আমি জান্নাতে। আল্লাহ তৈরি করেছেন আদম হাওয়া, পাঠিয়েছেন দুনিয়াতে শ্রীলঙ্কার উঁচু পাহাড়ে। আল্লাহর হুকুমে বংশ বিস্তার করেছেন দুনিয়াতে। আদম হাওয়া ছাড়া পৃথিবীতে মানব জাতি আসতো না দুনিয়াতে। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু আসে না পৃথিবীতে। গোল টুপি লম্বা পাঞ্জাবি হুজুর সাহেব খাচ্ছেন কুরমা পোলাও আর রুটি। তখন হতদরিদ্র অসহায় একজন মানুষ বৃষ্টি ভিজা কই মাছের মতো কাতরাইতে কাতরাইতে হুজুর সাহেবের দরজার সামনে। হুজুর সাহেব বললেন, এই ভোগা, যা এখান থেকে, নামাজ পড় মসজিদে। এই যদি হয় মানুষের বিবেক, তাহলে পশুর বিবেক কোথায় গেল? কারণ পশু কথা বলতে পারে না, ক্ষমতা আল্লাহ দেন নাই। মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন কেউ তাকে আহার করায়, তখন আল্লাহ তার প্রতি খুশি হন। আয়াত 23। হে নবী, ওদের বলো, আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি দান করেছেন, সেই সাথে দিয়েছেন বিচার বুদ্ধি অন্তঃকরণ। অথচ তোমাদের শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ খুবই কম। 66 সূরা মূলক আল কোরআন